নমস্কার। আইআইটি জেই এবং নিট লেভেলের একটি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আবার এসেছি। দেখো, এই যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে ব্রোমিন আর Cu2Cl2 দেওয়া আছে। কোনো একটা ডবল বন্ডে ব্রোমিনের অ্যাডিশনটা কেমন হয়? মনে করো এটা একটা ডবল বন্ড, ব্রোমিন দিলে প্রথমেই লোন পেয়ারটা কি এখানে অ্যাটাক করে, তারপর এই বন্ডটা এখানে আসে, তারপর এটা বেরিয়ে যায়। তার মানে একটা ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন তৈরি হয়। তার মানে এই যে ডবল বন্ডটা রয়েছে আমি ওপরে দেখাচ্ছি, দেখো এখানে একটা ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন তৈরি করবে, ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন, রাইট? বাকি যেমন স্ট্রাকচারটা আছে তেমন রয়ে যাবে। নেক্সট স্টেপে কী হবে? নেক্সট স্টেপে এই অক্সিজেনের লোন পেয়ারটা গিয়ে এইখানে গিয়ে মারবে এবং এটা বেরিয়ে যাবে। এটা কি হবে? এটা একটা 6 মেম্বার রিং তৈরি হবে। দেখো একটা 6 মেম্বার রিং তৈরি করছে। এই অক্সিজেন লোন পেয়ার গিয়ে অ্যাটাক করছে অক্সিজেনের মধ্যে, প্লাস এখানে হাইড্রোজেন, এখানে বন্ড, আর এখানে বন্ড দিয়ে এখানে ব্রোমিন। নেক্সট স্টেপে কী হবে? হাইড্রোজেনটাকে নিউট্রালাইজড করবে, করবার পর অক্সিজেন, এইটা হলো অ্যান্সার, রাইট? তো এই অপশানটা কোথায় আছে? এই অপশানটা বিতে রয়েছে, তো বি হলো অ্যান্সার। তারপরে কোশ্চেনটা আসছি, এজি দিলে কী হয়? আয়োডিনটা বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে এজিআই এর প্রেসিপিটেট পড়ে, এবং এজিআই এর প্রেসিপিটেট পড়ার পর এখানে একটা কার্বোক্যাটায়ন জেনারেট করে। দেখো CH3, এখানে একটা প্লাস চার্জ তৈরি হলো, কার্বোক্যাটায়ন জেনারেট করে। নেক্সট স্টেপে কী হবে? পাশ থেকে একটা গ্রুপ এখানে মাইগ্রেট করে আসবে। তাহলে পাশ থেকে একটা গ্রুপ মাইগ্রেট করে আসলে কেমন হবে? দুটো CH3 এখানে, এখানে প্লাস, এখানে CH3 আর এখানে H। নেক্সট স্টেপে কী হবে? এই হাইড্রোজেন বন্ডটা এখানে পড়বে, পড়লে এখানে একটা ডবল বন্ড তৈরি করবে। ঠিক আছে? তো এইটা হলো তোমার কাছে অ্যান্সার। ওকে, তো এই দুটো হলো অ্যান্সার। এটার অ্যান্সার হবে সি, আর প্রথমের অ্যান্সারটা হবে বি। পরবর্তী ভিডিও দেখতে থাকো, আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসবো।